পৃথিবীতে অনেক মানুষ আছে, সকল মানুষ আল্লাহর প্রিয় নয়, সকল মানুষ আল্লাহর নৈকট্যশীল বান্দা নয়। পৃথিবীতে ঈমানদার যারা, আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। টাকা পয়সা ঘুষ দিয়ে আপনি অনেক মানুষের কাছে চলে যেতে পারবেন। টাকা দিয়ে পয়সা দিয়ে অনেক সময় দলীয় নমিনেশনও কিনে ফেলা যায়, কিন্তু টাকা দিয়ে পয়সা দিয়ে সম্পদ দিয়ে আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না। আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য ঈমান লাগবে। জোরে বলেন কি লাগবে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সাবা এর 37 নম্বর আয়াতে বললেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সন্তান সন্ততি আর ধন সম্পদের মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী হতে পারবে না। আমার নৈকট্যশীল বান্দা হলো তারা, ঈমান এনে নেকির কাজ করে যারা আমার নৈকট্যশীল বান্দা হলো তারা। ঈমান আনতে হবে। কি আনতে হবে? এখন আপনারা বলবেন, হুজুর প্রথম পয়েন্ট আমাদের সবার সাথে কমন পড়েছে, আমরা তো সবাই ঈমানদার। ঈমান তো মৌখিকভাবে দাবি করার কোনো বিষয় নয়। মুখ দিয়ে ঘোষণা করলেই ঈমানদার হওয়া যায় না, বরং ঈমানদার হওয়ার জন্য 3টা জিনিস দরকার। জোরে বলেন, ঈমানদার হওয়ার জন্য কয়টা জিনিস দরকার? 1 নাম্বার, ঈমানের ঘোষণা মুখ দিয়ে দেওয়া। 2 নাম্বার, ঈমানের ঘোষণা দেওয়ার পরে অন্তর দিয়ে সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করা। 3 নাম্বার হলো যে ঈমানের ঘোষণা দিলেন সেটা বাস্তব জীবনে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, রাসূলের অনুসরণের মাধ্যমে প্রমাণ করে দেওয়া। এখন আমাদের মধ্যে কারা ঈমানদার নিজেরাই আসুন মিলিয়ে নেই। আমি মুখ দিয়ে ঘোষণা দিলাম আল্লাহর উপরে, রাসূলের উপর ঈমান এনেছি, কিন্তু আমার প্রাত্যহিক জীবনে 24 ঘন্টার জীবন যাপনে আল্লাহর হুকুম আমি মানি না। আজান হলে নামাজে যাই না। আল্লাহ সুদ হারাম করে দিলেন, আমি সুদের কারবার করি। আল্লাহ ঘুষ হারাম করে দিলেন, আমি ঘুষের কারবার করি। আল্লাহ লুটপাট হারাম করে দিলেন, দুর্নীতি হারাম করে দিলেন, আমি সেটা করলাম। আমি আলগা পয়সা খেলাম অর্থাৎ দুর্নীতি করলাম। আমি জিনা করলাম, বেবিচার করলাম। মুখ দিয়ে বললাম আল্লাহর উপর ঈমান এনেছি, আর আমার প্রতিদিনের জীবনযাপনে আল্লাহর হুকুম আহকাম না মেনে আল্লাহর অবাধ্য হয়ে মৌখিকভাবে আমি যে ঈমানের ঘোষণা দেই, এটার নাম ঈমান নয়, এটা হলো ঈমানদার নামের খাঁটি টাটকা মুনাফিক। ঈমান কি এত সহজ জিনিস? আপনি মুখ দিয়ে বললেন আর হয়ে গেল। আপনি তো সুদের কারবার ছাড়েন না, ঘুষও ছাড়েন না, খাদ্যে ভেজাল দেওয়া ছাড়েন না, ওজনে কম দেওয়া ছাড়েন না, মানুষের মাল খাইতে আপনি ছাড় দেন না, মিথ্যা মামলা দিতে আপনি পিছপা হন না, মানুষের উপর জুলুম করতে আপনার বিবেক আপনাকে বাধা দেয় না। মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়ে বাস্তব জীবনে 24টা ঘন্টা আল্লাহর নাফরমানি করে যে ঈমানের ঘোষণা আপনি দিলেন, এটা ঈমান নয়, এটা বেঈমানি, এটা মুনাফিকি। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে খাঁটি নির্ভেজাল টাটকা ফ্রেশ ঈমান লাগবে। ফ্রেশ ঈমান কি? ঈমান ফ্রেশ ঈমান মানে কি? আমি ঘোষণা দিয়েছি আল্লাহ আর রাসূলের উপর ঈমান এনেছি, আমার 24 ঘন্টা, আমার জীবনের সকল ক্ষেত্র, সকল সেক্টর, আমার মৌতের আগ পর্যন্ত আমি আমার জীবন চালাবো আল্লাহর পথে, রাসূলের পথে। এটার নাম ঈমান। এটার নাম কি? 2 নাম্বার, আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহকে সাজদা দেওয়া লাগবে।
জোরে বলেন তো কি দেওয়া লাগবে? আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হলো তারা, আল্লাহকে সাজদা দেয় যারা। সূরা আল আলাকের শেষের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা দাও আর সাজদা দেওয়ার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। আপনি যেন সাজদা দিতে পারেন, প্রতিদিন যেন সাজদা দিয়ে আপনি আল্লাহর প্রিয় বান্দা থাকতে পারেন, এজন্য প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ যিনি দিয়েছেন তিনি কে? একটু আগে প্রশ্ন করেছিলাম, আপনারা আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চান কি চান না? সবাই এক বাক্যে জবাব দিয়েছেন, হ্যাঁ আমরা আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাই। তো আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চান, আজান হলে তো আপনি নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেন না, আপনাকে তো নামাজে পাওয়া যায় না। ইবলিস আল্লাহকে কয়টা সাজদা দেয় নাই? জোরে বলেন, পুরুষ মানুষের মতো বলেন, শরীফার মতো নয়, শরীফের মতো বলেন। ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? মাত্র একটা না দেওয়ার কারণে তার পরিণতি কি হয়েছে? আল্লাহ বলেছেন গেট আউট ফ্রম দ্য প্যারাডাইস, জান্নাত থেকে বের হয়ে যা। ওয়াজ বোঝার চেষ্টা করেন, একটা সাজদা দেয় নাই, আল্লাহ বলেছেন গেট আউট ফ্রম দ্য প্যারাডাইস, জান্নাত থেকে আউট, জান্নাত থেকে আউট। আপনি দেন না কয়টা? একটা সাজদা দেয় নাই, আল্লাহ বলেছেন তুই অভিশপ্ত। একটা সাজদা দেয় নাই, সে জান্নাত থেকে বিতাড়িত। একটা সাজদা দেয় নাই, সে কুফরি করলো,